বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে কিছু অপ্রিয় কথা এবং এগুলি সম্পূর্ণ আমার নিজে হাতের রান্না। এইগুলির ফুল ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে। ঘুরে আসার দাওয়াত রইল। আসলে পৃথিবীতে কিছু মানুষ আছে যে একটা মানুষকে দিয়ে কোনো কাজ করাতে পারলে মনে হয় সে তাকে কিনে ফেলেছে। যেমন আমি বিশেষ করে আমারটা আমি বলছি, যেমন মনে হয় মাঝে মাঝে যে আমি আমার পরিবারের কাছে কিছু সময় জিম্মি, শুধু তাদের ইচ্ছেগুলি, তাদের শখগুলি, তাদের ভালোবাসাগুলি পূরণ করার জন্যই আমার জন্ম। আর আমি যে একটা মানুষ, আমার যে ক্লান্তি আছে, আমার যে রোগ আছে, আমার যে শোক আছে, আমার যে ভালোবাসা আছে, এই জিনিসগুলি আসলে কেউ বুঝতে পারে না। অ্যাজ ওয়েল কোনো একটি পার্সন আমার লাইফে আমি পাইনি যে সে আমাকে একটু বুঝতে পেরেছে। সবাই আমার উপর চাপিয়ে দেওয়া। আসলে এই কথাগুলি অপ্রিয় হলেও সত্য, এটা প্রত্যেকের জীবনেই আছে। যদি কোনো মেয়ের হাজব্যান্ড ভালো হয় তাহলে সে সোনাই সোহাগা, বাবা বাড়িতে তার অনেক আদর আছে, কদর আছে, শ্বশুর বাড়িতে তার আদর আছে, কদর আছে, তার সন্তানের কাছে তার আদর আছে, কদর আছে। কিন্তু যদি কোনো মেয়ের হাজব্যান্ড ভালো না হয় তাহলে সে মেয়ে স্বর্গে গেলেও মনে হয় ডেকি স্বর্গে গেলেও বাড়া বাঁধবে। আর যে মেয়ের হাজব্যান্ড ভালো না সে মেয়ের মনে হয় কবরে গেলেও আজাবে যাবে। কারণ তার হাজব্যান্ড যেহেতু ভালো না, সে তো কখনো তার ভালো সার্টিফিকেট দেবে না। আর যার পাড়া প্রতিবেশী ভালো না তারা তো তার ভালো সার্টিফিকেট দেবে না। যদি কলিজাটা কাইটা খাওয়ানো লবণ কম হয়েছে, যদি কারো জন্য একদম পানিতে নেমে ডুবে যাওয়া হয় তারপরেও মনে হবে তার জন্য কিচ্ছু করা হয়নি। কারো জন্য যদি শরীরে রক্ত বিক্রি করে এনেও তাকে খাওয়ানো হয় তারপরেও মনে হবে তাকে আমি কিচ্ছু করিনি। তো একটা সময় যে প্রত্যেকটা মানুষের জীবনে এই ফিলটা আসবে যে আমি যেহেতু কারোর জন্য কিচ্ছু করিনি আর কিছু করার দরকার নেই। কথাগুলি অপ্রিয় হলেও সত্য এবং অনেকের সাথে মিলে যাবে। আল্লাহ হাফেজ।